নবীর মেয়ে ফাতেমা ধরে রাখো আলীকে বলিল আলী আপনার জানাই একটি পাখি আমাকে ধরে দিতে হবে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু নামাজ পড়ে মসজিদ থেকে এর আগে কিছু ঘটনা আছে হোসাইন একদিন আলীকে বলেছিল বাবা আলী বলেছিল আল্লাহ আমাকে শেরে খোদা হযরত আলী বলে ডেকেছে আল্লাহর বাগ আমার সাথে শক্তিশালী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এই কথা শুনে হোসাইন আলীর কাছে কয় বাবা এটা তোমার ভুল তোমার সাথে শক্তিশালী একজন আছে কে বলে আমার আম্মা আপনার স্ত্রী জহুরা। হযরত আলী একটু মনে মনে গোসাই করলেন আল্লাহ আমাকে আল্লাহর বাগ বলে একসাথ করেছে আর ফাতেমা এত শক্তিশালী থেকে পরীক্ষা করা হোক। ফাতেমা তখন বলেছিল স্বামী আমি শক্তিশালী না তবে আমি একটি পাখি আপনাকে ধরে দিতে বলবো যদি এই পাখিটা আপনি ধরে দিতে পারেন তাহলে বলবো আপনি শক্তিশালী। জুম্মার নামাজ পড়ে হযরত আলী বাহিরে আসলেন একটি গাছের উপরে সোনালী কালারের একটি পাখি বসে আছে ছোট্ট পাখি। ফাতেমা বললেন স্বামী ওই জাতের একটি পাখি দেখা যায় ওই পাখিটা যদি আমাকে ধরে দিতে পারেন তাহলে বলবো আপনি পৃথিবীর সবথেকে শক্তিশালী। আলী বলল সাধারণ ছোট্ট একটা পাখি লক্ষ্য যা ছাপারি ধরছে পা ধরার সঙ্গে সঙ্গে আলীকে নিয়ে উড়াল দিলেন সাত তবক আসমান জমিন ঘুরে আসিল আলী হয়ে গেছে বেহুশ। হঠাৎ করে আলী পাও ছেড়ে দিলেন পাখি খাতুনে জান্নাত ফাতেমা জহুরা চিন্তা করলো এত উপর থেকে যদি আলী পড়ে যায় তাহলে মারাও যেতে পারে। নিচে এসে সুন্দর করে আঁচল বিছাই দিলেন হযরত আলী সেখানে এসে নাচলেন। ভক্ত নামাজ কি করতে পারো বাবা? ভক্ত নামাজ করা মুখের কথা না একমাত্র তারাই করেছিল আলী ফাতেমা নবী ফাতেমা ইমামুল মসজিদে ধরে দিতে পারলেন না বলে আপনার কি খেয়াল আছে কোথায় কোথায় গেছে? তো সাত তবক আসমান জমিন ঘুরে আসলাম অবশেষে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। তখনই ফাতেমা তার ঠাকুর ভয় দেখলো দেখায় বললো যে স্বামী দেখে ওই পাখিটাই ছিলাম আমি। নিজেই মেয়ে ইমাম হয়ে বলতে নামাজ দিবে পড়ায়ে তোমাকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি এখনো মসজিদ বাইসে আছে তত্ত্বগুলো যায়নি তাই এই নামাজ পড়তে গেলে সাধনার বল থাকতে হবে।